ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশন পারপাসে আজকে নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ WH টেস্ট পেপার ইন্টারেক্টিভ 6 প্রথম প্রশ্ন, যুক্তির বৈধতা নির্ভর করে যুক্তির আকারের উপর। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। নেক্সট, যে অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে তা হলো আরও অনুমান। সক্রেটিস একজন দার্শনিক, এটি হলো বিশিষ্ট বচন। যে বচন বিধেয় পদকে ব্যাপ্য করে সেই বচনটি হলো নঙার্থক বচন। অর্থাৎ এখানে ই আর ও যেহেতু নঙার্থক বচন, তাই নঙার্থক বচন উত্তর। এ বচন মিথ্যা হলে ও বচন সত্যমূল্যে কী হবে? সত্য হবে। বিরোধ অনুমান হলো এক প্রকার অমাধ্য অনুমান। নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা 19টি। নিরপেক্ষ ন্যায় অনুমানে প্রধান আশা বাক্যটি যে পদটি অনুপস্থিত থাকে তা হলো পক্ষপদ। নেক্সট, বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই নিরপেক্ষ বচন। অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে, কথাটি সত্য। সকল অএস হয় অপি বচনটি বুলিয়ে ভাষ্য হলো, এটা হবে এস বার পি ইকুয়াল টু 0। একটা জিনিস তোমরা দেখো, এ বচনের বুলিয়ে ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, কিন্তু এখানে যেহেতু এর পর ড্যাশ আছে তাই এর মাথায় একটা বার হবে আর পির মাথায় বার হবে। দুটো বার হয়ে গেলে সেটা কাটা হয়ে যাবে, অর্থাৎ এস বার পি ইকুয়াল টু 0। তাহলে চারেরটা এস পি এই ভেঞ্চুরি বুলিয়ে লিপি হবে। আচ্ছা, এটা দেখে নিয়েছো, এই জায়গাটা আছে, এটা এসের এরিয়া, এটা পির এরিয়া, এর মাঝখানটা হচ্ছে এসপি দুটোরই এরিয়া, তাই এটা ই বচনের বুলিয়ে ভাষ্য এসপি ইকুয়াল টু 0, এটা এরটা হবে, এটা ই বচন। একটি দ্বীপ পাকল্পিক বচনের দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটি হবে, আচ্ছা দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটি সত্যই হবে। নিয়মটি তোমরা দেখে নিও। যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর মান কী হবে? সত্য হবে। দেখে নিও, এটা ক্যালকুলেশন করে এটা করা আছে। পি ইমপ্লাইজ কিউ তখন মিথ্যা হয় যখন প্রথমটা টি হবে, পূর্বগত টি হবে, অনুগ মিথ্যা হবে। এবার সেই মানটি যদি ওখানে বসাই, অর্থাৎ পি সোজা টি এবং কিউ সোজা এফ, তাহলে ভেলের সূত্র আমরা কি জানি যে এফে এফে এফ হয়, দুটো এফ থাকলে মিথ্যা হয়, তাছাড়া বাকি পদের ক্ষেত্রে সত্য হয়, তাই সত্য হয়েছে। একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন পূর্বগ সত্য, অনুগ মিথ্যা হয়। আরও অনুমানকে শিশুসুলভ বলেছেন। কন উপমা যুক্তির ভিত্তি হলো সাদৃশ্য। আরও অনুমানে আকারগত ভিত্তি হলো প্রকৃতি একারূপতা ও কার্যকারণ নীতি। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, কারণের অপরিহার্য অংশ হলো শর্ত। বহু কারণবাদে কারণকে যেভাবে গ্রহণ করা হয়েছে তা হলো পর্যাপ্ত শর্তে মিলে যে পদ্ধতি অপব্যবহারের কাকতালীয় দোষ হয়। ব্যতিরেকী পদ্ধতি, এটা অনেক জায়গায় অন্যায় পদ্ধতি আছে, কিন্তু অন্যায় পদ্ধতি হবে না, এটা ব্যতিরেকী পদ্ধতি হবে। মিলে যে পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করে করা হয় তা হলো যুগ্ম পদ্ধতি, অর্থাৎ অন্যায় ব্যতিরেকী দুটোই। আচ্ছা, এসে কিউতে চলে আসি। এসে কিউতে প্রথম কয়েকটি প্রশ্ন তোমাদের সব আগের পেজগুলোতে করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, যুক্তির অভাব কাকে বলে? এটাও করা আছে। যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? এটাও করে দেওয়া আছে। এবং যদি এ বচন সত্য হয় তাহলে এর বিরুদ্ধে বচনের সত্যমূল্য কী হবে? এটা মিথ্যা হবে, এটা এই ছক থেকে দেখে নাও। ঠিক আছে, এ বচন সত্য আর এর বিরুদ্ধে বচন যেহেতু ও বচন মিথ্যা। প্রথম প্রশ্ন চলে আসি, অথবা একটা প্রশ্ন আছে এখানে, সকল কবি হন কল্পনাপ্রবণ, এর বিরুদ্ধে বচনে অধীন বিপরীত বচন কী হবে? এখানে একটা জিনিস বলে দিই, এ বচনের বিরুদ্ধে বচন অর্থাৎ ও বচন, তার অধীন বিপরীত ও বচন অধীন বিপরীত অর্থাৎ সেটা হবে আই বচন। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করবে, ছকটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো সকল কবি হয় কল্পনাপ্রবণ, এটা এ বচন, এর বিরুদ্ধে বচন ও বচন, এর অধীন বিপরীত হবে আই বচন, তাহলে তার উত্তরটা হবে কোনো কোনো কবি হন কল্পনাপ্রবণ। বচনের বিরোধিতায় কি মৌলিক সাদৃশ্য দেখা যায়? বচনের বিরোধিতার ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়ের পরিবর্তন ঘটে না। আচ্ছা, বিবর্তনের বৈধতার গুণসংক্রান্ত নিয়মটি কি? এটা আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। যুদ্ধ হয় অমঙ্গল সূচক, অর্থাৎ শান্তি হলো মঙ্গল সূচক। এটি কী প্রকার বিবর্তন? এটা বস্তুগত বিবর্তন। বিসংবাদী বচন কাকে বলে? যে বচনের উভয় বিকল্প পরস্পর বিরুদ্ধ হয় তাকে বিসংবাদী বচন বলে। একটি প্রাকলিক বচন কখন মিথ্যা হয়? যখন একটি বিকল্প সত্য এবং অপর বিকল্প মিথ্যা হয়ে যায়, তখন প্রাকলিক বচন মিথ্যা হয়ে যায়। অর্থাৎ ইমপ্লাইজের নিয়মটা এখানে অ্যাপ্লাই করবে। অথবা একটি প্রশ্ন আছে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি অতএব বৃষ্টি হয়নি, এখানে কী প্রকার দোষ ঘটেছে? আচ্ছা এগুলো আগে আমি সিম্বলাইজ করেছি, পি ইমপ্লাইজ কিউ, নেগেশান পি নেগেশান কিউ। এখানে দোষটা ঘটেছে এইভাবে, এখানে উচিত ছিল যে প্রথমে অনুগকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার করতে হবে, তো এখানে তা হয়নি, তাই এখানে দোষটা ঘটেছে। ঠিক আছে, এটা লেখা আছে দেখো, এখানে পূর্বকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করা হয়েছে, তাই এটি পূর্বক অস্বীকারজনিত দোষে দুষ্ট হয়েছে। নেক্সট, এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যিনি পি শ্রেণীর সদস্য, বাক্যটি বুলিয়ে লিপি কী হবে? দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আই বচনের উদাহরণ। ঠিক আছে, যেহেতু একজন সদস্য আসে বোঝাচ্ছে। ঠিক আছে, এবং যদি নেই হতো তাহলে ও বচন, আর যেহেতু আছে বলছে তাই এটা আই বচন। এসপি নট ইকুয়াল টু 0। নেক্সট, এসপি বার
আচ্ছা, এস বার পি ইকুয়াল টু জিরো, এই বুলীয় লিপিটিকে ভেঞ্চিতে প্রকাশ করো। দেখো এখানে ইকুয়াল টু জিরো আছে, আবার এস বার পি, ঠিক আছে। তো এর উত্তরটি তোমরা একটু ভেবেচিন্তে করবে, ঠিক আছে। এই উত্তরটা কিন্তু এই পিটার ক্ষেত্রে বলছে পিটা আছে, ঠিক আছে, এসটা এখানে নেই, তো তাই পিটা শুধু সেট হবে। এখানে যে এটি করা আছে এটা ভুল হবে, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, নেক্সট, শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝো, এটা উত্তরটা আগের পেজে করা আছে। আচ্ছা, নেক্সট, একটি দ্বিপাকল্পিক বচন কখন সত্য হয়। আচ্ছা, দ্বিপাকল্পিক বচনের নিয়মটা এখানে দেখে নাও, কখন সত্য হচ্ছে কীভাবে বলতে, দুটো বিকল্প একসঙ্গে যখন সত্য হয় অথবা দুটো বিকল্প একসঙ্গে মিথ্যা হয়, তখনই কেবলমাত্র দ্বিপাকল্পিক বচন সত্য হয়। নেক্সট আছে সত্যাপেক্ষক বচন কাকে বলে, যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গবচনের গুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল, সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষক বচন বলে। নেক্সট, রাম আসবে যদি এবং কেবলমাত্র যদি শ্যাম আসে, বচনটির প্রতিকারিত রূপ কী হবে। আচ্ছা, এখানে এটাও সেম প্রশ্ন আছে, এটা দেখে নিও, একই হবে। নেক্সট, আরও অনুমানের সমস্যা কি, এটা আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। পরীক্ষণ কাকে বলে, কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ। নেক্সট, আরোহমূলক লাভ কি, এটাও আগের পেজগুলোতে করা আছে, দেখে নিও। অবৈজ্ঞানিক আরোহণের ভিত্তি কি, অবাধ অভিজ্ঞতা। স্থায়ী কারণ কাকে বলে, যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় তাকে স্থায়ী কারণ বলা হয়। শর্ত কাকে বলে, এটা আগের পেজে করা আছে, দেখে নিও। শক্তির নিত্যতা সূত্র কি, এটিও আগের পেজে করা আছে। বিষপান মৃত্যুর কারণ, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত।